আমি 13 দিনে সরিষাবাড়ির এক প্রান্ত থেকে আমি এবং আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকরা আমরা 13 দিন মানুষের কাছে গিয়েছি। আমাদেরকে ওই সময় আমাদের ধানের শীষের প্রতীকে ওনারা 87,000 ভোট দিয়েছিলেন। আমরা পরবর্তী টাইমে আমরা জেনেছি এবং আমরা প্রমাণও পেয়েছি যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশের প্রতিটা কেন্দ্রে তারা রাতেই 4 থেকে 500 করে ভোট ব্যালটে সিল মেরে একটা প্রতীকের পক্ষে সিল মেরে সেগুলাতে কেন্দ্রে পাঠানো হয়েছিল। এজেন্টদেরকে ওরা সম্পূর্ণ বাক্সগুলোকে খুলে দেখানো হয়নি। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে 2008 সালে সরকার পরিচালনা করেছে একটি দল। 2014 সালে আওয়ামী ঘরানার কিছু রাজনৈতিক দল ব্যতীত বিএনপি সহ অন্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। 2018 সালের নির্বাচনে আমি 14 সালে আবার পৌরসভা উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। 2018 সালের নির্বাচনে ব্যাপক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যারা উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে দলীয় মনোনয়ন করেছিলাম এবং আমরা মাঠে ময়দানে ভোটারদের কাছে ভোট চেয়েছি। হঠাৎ করে 30শে ডিসেম্বর নির্বাচন, 26শে ডিসেম্বর আমাদের প্রার্থিতা হাইকোর্ট থেকে ফরমাসি রায়ে বাতিল করানো। আর 2024-এর নির্বাচন তো আপনারা সব নির্বাচনগুলোই আপনারা দেখেছেন। আমি মনে করি আগামী দিনের নির্বাচন জনগণের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। আমি আশা করি সরিষাবাড়ির মানুষ, সরিষাবাড়ির ভোটার ভাই বোনেরা আমার ছোট কাল থেকে অদ্যাবধি পর্যন্ত তারা আমার সমস্ত কিছু দেখেন, জানেন, চিনেন। সেই যোগ্যতায়, সেই বিবেচনায় যদি আমি সরিষাবাড়ির ভোটার ভাই বোনদের কাছে বিবেচিত হই, তাহলে আমি ভোটার ভাই বোনদের কাছে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে আমি তাদের দোয়া, সহযোগিতা, ভোট প্রার্থনা করছি এবং আল্লাহর অশেষ রহমত যেন আমাদের উপর বর্ষিত হয়। আপনাদেরও সহযোগিতা কামনা করে আমি এখানেই আমার কথা শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।